তবে আমার ওপর আপনাকে রাগ করবেন না, পীরের আওলাদ হিসাবে বলছি। যেটুকুন কথা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে মানবেন না মানবেন না, আমল করবেন না করবেন না। ইংরাজিতে একটা কথাই আছে, ইট ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে অনুরোধ করবো আপনাদের, আপনার শুনুন মনোযোগ দিয়ে, আমল করার চেষ্টা করুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। 18,000 মখলুক সৃষ্টি করেছেন, 18,000। আর 18,000 মখলুকের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করেছেন মানুষকে। বল সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা, সেই মানুষ আমরা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষদের মধ্যে আল্লাহ এক একটা মানুষকে একদম স্পেশাল ভাবে বেছে নিচ্ছেন, বেছে বেছে। কত হলো জানেন? 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রসুল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে কথা বলেন। সবার শেষে। কিন্তু জানা আছে আপনাদের, আমাদের নবীকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন ঠিক, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। এটা বলা যাবে না? সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, দাউদ, ঈসা, মুসা, হ্যাঁ, যত নূহ নবী, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এটা শুনে নেন। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আমি একটু দুনিয়াবি মেসেল দিই। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী তার জায়গায় সে বসা আছে, তারপরে এমপি এক একটা এলাকা তাদের দিয়ে দিয়েছে, এমএলএ তাদের একটা এলাকা দিয়েছে, প্রধান তার একটা এলাকা বাঁচা আছে, তারপর সদস্য তাদের একটা এলাকা বাঁচা আছে। ঠিক আছে ঠিক? ঠিক এইরকম আমার নবী পাকের আগে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের রাহবার, নবীদের নেতা, নবীদের সেওতাজ করে আল্লাহ বিশ্ব নবী করে দিন দুনিয়ার জন্য আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই বসে আছি আমরা যারা, একটু মাথায় রাখবেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে গল্প করতে আসিনি, মুজাদ্দিদের আওলাদকে ডেকেছেন, এসেছি। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। শুনলে আপনারা অবাক হয়ে যাবে। মসজিদে নববী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে, এখানে কোনো হাজী সাহেব আছেন? থাকে একটু হাত তুলে দেখেন না, আমি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ একদিন যেন সবাইকে হাত তোলার ক্ষমতা দেন, বলুন আমিন। হাজী সাহেবরা জিজ্ঞাসা করবেন, আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে একটা এই টাইপের একটু বড় জায়গা ঘিরা আছে, ওখানে পাগলের মতো মানুষ ঢোকার চেষ্টা করে 2 রাকাত নামাজ পড়ো বলে, একটু তসবিহ পড়ে কোরআন শরীফ পড়ার জন্য। রসুল পাকের রওজার পাশে একদম গায়ের কাছে ওই জায়গাটার নাম কি জানেন? ওই জায়গাটার নামই হচ্ছে আসহাবে সুফা। আসহাবে সুফা। আল্লাহ রসুল ওই জায়গায় বসে সাহাবাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন। ওইটা কিন্তু মনে রাখবেন মুসলমানদের প্রথম পার্লামেন্ট।
প্রথম পার্লামেন্ট। রসুল পাক সাহাবাদের সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন, করতে করতে রসুল কি বললো শুনুন একটু। আরে সাহাবাদের উদ্দেশ্য করে রসুল কি বলছেন শুনুন। এই আমার সাহাবারা, আমি নবী বলি শোনো। রসুল বলছেন, আমার বাপ বলে না। এই আমার সাহাবারা, আমি নবী বলি শোনো। যদি কেউ জীবনে নামাজ না পড়ে, যদি কেউ জীবনে রোজা না রাখে, যদি কেউ ধনী লোকেরা জীবনে হজ না করে, ধনী লোকেরা যদি জীবনে যাকাত না দেয়, আল্লাহ রাসূল কি বলতে শুনবেন? ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে। জান্নাতে যাবেন বলেননি, যাওয়ার সম্ভাবনা আছে। সাহাবাদের উদ্দেশ্য বলছেন। কথা বলতে বলতে একজন সাহাবাকে রসুল টেনে নিলেন, গালের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, জিভটা টেনে একটা টেনে নিলেন। কি বলছেন? আমার সাহাবারা শোনো, আমি নবী বলি, যদি এই মুখ দিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। কথা বুঝতে পারলেন? নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আপনার আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে। কুরআন পাকের মধ্যে এক জায়গায় নাই, 82টা জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছেন ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত। তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে। শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে হবে না, শুধু নবীর উম্মত বলে দাবি করলে হবে না, সেই পরিচয়টা আপনাকে আমাকে দিতে হবে। আজকে সারা পৃথিবীতে লক্ষ্য রাখুন, দেখুন, ঘুমিয়ে থাকলে হবে না, ঘুমোবার সময় আমাদের নাই। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। আমাদের ভারতবর্ষের হাল একই। চারিদিকে মার খাচ্ছে। নির্বাচন আছে, তাই 70 রেজিনগর আন্ডারে এপারে 5টা অঞ্চল, ওপারে 6টা অঞ্চল, সবাইকে নিয়ে, কর্মীদের নিয়ে আলোচনা করলাম যাতে আগামী দিনে উপনির্বাচনে জেনারেল ইলেকশনে যে ভোট পেয়েছি তার থেকে যাতে বেশি ভোট পাওয়া যায়। আমাদের পার্টির প্রার্থী আমার ছেলে গোলাম নবী আজাদ রবিন ভাই, সেটাই মানুষকে, আমাদের সহকর্মীকে, আমাদের পার্টির কর্মীদের বোঝানোর জন্য। দেখুন, এর আগেও কোনোদিন ইমাম ভাতা ছিল না, মুয়াজ্জিন ভাতা ছিল না। মুসলমান সমাজ তাদের মসজিদে ইমাম পুষেছে, মুয়াজ্জিন পুষেছে, তাদের খাবার দাওয়ার দিয়েছে, তাদের বেতন দিয়েছে। এই সামান্য 3000 আর 1500 না পেলেও মুসলমান সমাজের কোনো কিছু অসুবিধা হবে না। তারা নিজেরাই তাদের ইমামকে তাদের বেতন দিতে পারবে, তাদের খাওয়ার দাওয়ার দিতে পারবে, জামা কাপড় দিতে পারবে, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। দারোগা এই সরকারের কাছে নিজেদের নাম্বার বাড়ানোর জন্য অতিরিক্ত করছে। আমি বলবো মুসলমান সম্প্রদায়ের মানুষ সংযত আচরণ করে ঘেরাঘুরো জায়গায় কোরবানি করুক। এইসব দারোগা যদি কোনো অসভ্যতা করে, কোনো কিছু করার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ করব, তার বিরোধিতা করব।